ইতিমধ্যেই কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দলই তাদের গুটি সাজাতে ময়দানে নেমে পড়েছে। কোথা থেকে কাকে প্রার্থী দেওয়া হবে প্রকাশ্যে না ঘোষণা হলেও তা কিন্তু দলের অন্দরে কানাঘুষো চলতেই থাকছে। তাই কান পাতলেই এই মুহূর্তে রাজনৈতিক অলিন্দের নানা খবর ঘোরাঘুরি করছে, যদিও তা একেবারে যে সত্য তেমনটা এক্ষুনি বলা যাচ্ছে না যতক্ষণ না প্রার্থী তালিকা ঘোষণা হচ্ছে। তার মধ্যে সবসময়ই কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে ভাঙড়, নানা অশান্তির কেন্দ্রবিন্দু বলা যায়, এবং সেখান থেকে নানা সময় নানা মন্তব্য সামনে আসে। সেই ভাঙড়ে ক্যানিং একটা হট কেন্দ্র, শওকত মোল্লার কথা আমরা প্রত্যেকেই জানি, আর সেখান থেকেই নাকি আইএসএফ এর হয়ে এবার কে দাঁড়াতে চলেছে জানেন? কান পাতলে শোনা যাচ্ছে আব্বাস সিদ্দিকী নাকি আইএসএফ এর হয়ে দাঁড়াতে চলেছেন, মানে শওকত মোল্লা ভার্সেস আব্বাস সিদ্দিকী। সেখানে দাঁড়িয়ে কতটা চ্যালেঞ্জিং হতে চলেছে তৃণমূলের জন্য সেই প্রশ্নটা কিন্তু ইতিমধ্যেই জোরালো হচ্ছে, কারণ আমরা জানি ভাঙড় বরাবরে কিন্তু তৃণমূলের নাগালের একটু হলেও বাইরে থাকে। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে 2026-এ ঠিক কোন গুটি সাজাবে তৃণমূল বা আইএসএফ বা ফাইনালি কি করবে সেই নিয়ে আজকে আলোচনা করব। আমার সঙ্গে রয়েছে সুজয়, আমি সরাসরি সুজয়ের কাছে যাব। সুজয়, ভাঙড় সবসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে, কখনো সেটা অশান্তির জন্য, কখনো রাজনৈতিক উত্তাপের জন্য। এই মুহূর্তে আবারও রাজনৈতিক উত্তাপই আমরা বলছি, তার কারণ সামনেই 2026-এ বিধানসভা নির্বাচন। প্রার্থী তালিকা ঘোষণা হয়নি, মানে চূড়ান্ত প্রার্থী তালিকা। কানাঘুষো কিন্তু রাজনৈতিক অলিন্দে কান পাতলে নানা খবর শোনা যাচ্ছে। সেখানে শোনা যাচ্ছে আব্বাস সিদ্দিকী নাকি ক্যানিং থেকে দাঁড়াতে পারেন, মানে শওকত মোল্লার মানে বিপরীতে তিনি দাঁড়াতে পারেন। রীতিমতো কিন্তু একটা বড় সড়ো চ্যালেঞ্জ। হ্যাঁ, একেবারেই তাই। দেখো, আমরা যেটা জানতে পাচ্ছি সূত্র মারফত, যে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো সুচেতা একটা ট্রেন্ডিং চলছে বলা যেতে পারে। বিভিন্ন গ্রুপে বিভিন্ন জায়গায় একটা বলা যেতে পারে এরকম ইঙ্গিত দিচ্ছে আইএসএফ এর পক্ষ থেকে, আইএসএফ এর যে বিভিন্ন যে গ্রুপগুলো আছে। দেখো, ভাঙড়েতে আমরা জানি রাজনৈতিকভাবে একেবারে দুই প্রতিপক্ষ, শওকত মোল্লা আর আব্বাস সিদ্দিকীর মধ্যে। এবং আমরা দেখেছি যে বিধানসভার অলিন্দেও আমরা দেখেছি অনেক সময় এই যুযুধান দুপক্ষ একে অপরকে মানে পাল্টা আক্রমণ করতে দেখা যায়, কাউকে 1 ইঞ্চি জায়গাও ছাড়ে না। একেবারেই তাই। আব্বাস সিদ্দিকী আমরা দেখেছি যে কিভাবে শওকত মোল্লাকে আক্রমণ করে, এবং শওকত মোল্লাও কিন্তু আব্বাস সিদ্দিকীকে আক্রমণ করতে ছাড়ে না। সেক্ষেত্রে একটা বলা যেতে পারে যে আইএসএফ এর তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন গ্রুপে সুচেতা একটা হাওয়া তৈরি করা হচ্ছে যে আইএসএফ এর প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকী, তাকে এবারে 2026-এ প্রার্থী করতে চলেছে আইএসএফ। এবং আমি এটা আইএসএফ এর বিভিন্ন যারা নেতা আছে তাদের সঙ্গে যোগাযোগ করেছি, তারা কিন্তু সুচেতা এই বিষয়টা উড়িয়ে দেয়নি। দেখো, একটা প্রতিপক্ষ শত্রু বলা হয় আইএসএফ এর তরফ থেকে, মানে আইএসএফ এর তরফ থেকে এরকম একটা দাবি করা হয় যে আব্বাসের শত্রু, মানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয় যে নৌসাদ সিদ্দিকীর সঙ্গে শওকতের যে সম্পর্কটা, সেটা নিয়ে বিভিন্ন মতবাদ মানে প্রচলিত আছে। কিন্তু আব্বাস সিদ্দিকীর গুরুত্ব কিন্তু নৌসাদের থেকেও অনেক বেশি, কারণ তিনি ধর্মগুরু, এবং তুমি নিশ্চয়ই জানো তার একটা জনভিত্তি আছে। এবং তিনি যে বিভিন্ন যে ধর্মীয় যে সভাগুলো করে, যেটাকে জলসা বলা হয়, তার অত্যন্ত জনপ্রিয়, এবং তার যে ভিড় সুচেতা সেটা চোখে পড়ার মতো। এবং আমরা জানি যে একটা বিরোধী মুখ হিসাবে আব্বাসের কিন্তু একটা অত্যন্ত জনপ্রিয়তা আছে, সেটা ফুরফুরা শরীফেও আছে। দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তুমি নিশ্চয়ই জানো একটা মাস্টার স্ট্রোক দিয়েছে, কিন্তু সেক্ষেত্রে বলা যেতে পারে আব্বাস সিদ্দিকীর তার একটা রাজনৈতিক গুরুত্ব অত্যন্ত আছে, বিশেষ করে গোটা রাজ্যের কাছে, শুধু ফুরফুরা শরীফের কাছে নয়। এবং তুমি যেটাতে শুরু করলে এটাই বাস্তব যে আমরা দেখেছি ভাঙড়েতে কিন্তু বলা যেতে পারে যে তৃণমূল কংগ্রেসকে যদি কেউ টেক্কা দিতে পারে সেটা হচ্ছে আইএসএফ, সেটা কিন্তু আব্বাস সিদ্দিকী প্রমাণ করে দিয়েছে। এবং তুমি দেখো যে এই এত লড়াইয়ের মাধ্যমে তৃণমূল কংগ্রেস সরকারে আছে, তৃণমূল কংগ্রেস সংগঠন অত্যন্ত শক্তিশালী, কিন্তু সুচেতা এটা তো মানতে হবে তারপরও আইএসএফ নৌসাদ সিদ্দিকী তৃণমূল কংগ্রেসের চোখে চোখ রেখে কিন্তু লড়াই করছে এই ভাঙড়ে। মাটি কামড়ে পড়ে থাকা যাকে বলা যায়, সেই ছবি কিন্তু আমরা বরাবর দেখে এসেছি, যে কারণের জন্য তৃণমূলের কোথাও গিয়ে কিন্তু হাতের নাগালের বাইরে থাকে ভাঙড়ের ওই কিছুটা পোর্শন। একেবারে তাই। এবং ওই ভাঙড়ের ওই অংশটায়
আইএসএফ অত্যন্ত শক্তিশালী। দেখো তৃণমূল কংগ্রেসও চুপ করে বসে নেই, তারা অনেকভাবেই চেষ্টা করছে যে এই ভাঙড়টাকে দখল নিতে, কিন্তু সেটা কিন্তু পারছে না। এবং আমরা দেখছি লাগাতার কর্মসূচি করছে এবং সমস্ত কর্মসূচি চলছে, তার মাঝখানেই যদি সত্যি সত্যি আইএসএফ এর হয়ে আব্বাস সিদ্দিকী দাঁড়ান, আব্বাস তুমি যেমনটা বললে যে তার জনপ্রিয়তা, নিজস্ব জনপ্রিয়তা রয়েছে, আইএসএফ এর একটা জনপ্রিয়তা রয়েছে, সেখানে দাঁড়িয়ে কিন্তু একটা বড় সড়ো লড়াই হতে পারে, একদম সমানে সমানে টক্করও খানিকটা বলা যেতে পারে, নাকি খানিকটা আইএসএফ এগিয়ে থাকবে সেখানে? দেখো লড়াই তো সমানে সমানই হবে, কিন্তু আব্বাস সিদ্দিকী যে কেন্দ্রেই প্রার্থী হোক সে কিছুটা এগিয়ে থাকবে, তৃণমূল কংগ্রেসের থেকেও এগিয়ে থাকবে। কারণ যেটা বলছি যে ফুরফুরা শরীফের যে ধর্মগুরু আছে তাদের মধ্যে স্বচ্ছ ভাবমূর্তি এই আব্বাস। এবং তোমাকে বলি একটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন, সেটা হচ্ছে তিনি বিভিন্ন জায়গায় জলসা করে তিনি একটা নলেজ সিটি তৈরি করেছে এই ফুরফুরা শরীফে। এবং রাজ্য সরকার মানে তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু তৃণমূল কংগ্রেস সংখ্যালঘুদের জন্য ফুরফুরায় একাধিক উন্নয়নমূলক কাজ করেছে, কিন্তু প্যারালালি আব্বাস সিদ্দিকী নিজে টাকা জমিয়ে বিভিন্ন জলসা থেকে টাকা। সুজয় তুমি আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে, এই শওকত মোল্লা রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে, আপনাকে আজ তাক বাংলায় স্বাগত। এই মুহূর্তে যে জল্পনা জোরালো হচ্ছে, জানা যাচ্ছে যে আব্বাস সিদ্দিকী আইএসএফ এর হয়ে দাঁড়াতে পারে, সেটা কি তৃণমূলের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে যাবে? আরো তৃণমূলের ক্ষেত্রে আরো সুবিধা, এসব 4 পয়সার চানাচুর এদেরকে আমরা দাম দিই না। ওর যদি হিম্মত থাকে ওকে বলুন যে ক্যানিংপুর এসে দাঁড়াতে, তবে ওকে বাপের বেটা বলবো। আর যদি না পারে তাহলে জাঙ্গিপাড়া বিধানসভায় ও যেখানে জন্মস্থান আছে সেখানে ওকে দাঁড়াতে বলুন আব্বাস সিদ্দিকীকে। আব্বাস সিদ্দিকী আমি মনে করি আমাদের একটা বুথ সভাপতির যে মূল্য আছে আব্বাস সিদ্দিকী সেই মূল্য নেই। এরা হচ্ছে ধর্মের কালোবাজারি, এরা ধর্ম বিক্রি করে খায়, ফলে এদেরকে বাংলার মানুষ গ্রহণ করেনি, কখনো করেনি, আর এখনো করবে না। এটা আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। শওকত বাবু, যেমনটা কান পাতলে শোনা যাচ্ছে যে আইএসএফ এর তরফ থেকে বলা, মানে এখনো শোনা যাচ্ছে আপনার উল্টো দিকে প্রতিপক্ষ হিসেবে আব্বাস সিদ্দিকী দাঁড়াতে পারেন। ওয়েলকাম, আই ওয়েলকাম হিম। আমি স্বাগত জানাবো। যদি আমার এগনেস্টে দাঁড়ায়, এর চাইতে খুশি বাংলাতে আর কেউ হবে না। আমি সবচাইতে বেশি খুশি হব। শওকত দা, আমি স্টুডিও থেকে সুজয় কথা বলছি। শওকত দা, আইএসএফ এর তরফ থেকে একটা অফিসিয়াল একটা প্রতিক্রিয়া আমরা পেয়েছি যে এবারে 2026-এর যে বিধানসভা নির্বাচন তারা 100টা আসনে প্রার্থী দেবে, এবং তার মধ্যে যেটা শোনা যাচ্ছে আপনার যে আসনটিতে সেটাতে আব্বাস সিদ্দিকী দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছে বলে আইএসএফ এর তরফ থেকে এরকম একটা খবর আসছে, কি বলবে? 596টা রাজনৈতিক দল আছে, তার মধ্যে আইএসএফ একটা। এবং ভারতবর্ষে যারা এই মুহূর্তে বিভিন্ন রাজ্যে ক্ষমতায় আছে বা যাদের বিরোধী দলে আছে সেই সংখ্যা হলো হাতে গোনা হয়তো 20-30টা। এই সবকে আইএসএফকে আমরা কোনো গুরুত্বই দিই না। ওকে বলুন যে ভাঙড়টাকে বাঁচাতে বলুন, অন্য জায়গার কথা না ভেবে দুই ভাইকে বলুন যে ভাঙড়টাকে রক্ষা করুক, তবে ওদের বাপের বেটা বলবো।